দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনার ক্যাম্পাসের মূল ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখেছি যেখানে অপরাধ প্রবণতার অবসান ঘটবে, কিন্তু কয়েকদিন ধরে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে গিয়েছে। গত 15 বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি, কিন্তু গত 5 আগস্টের পরও এই ঘটনাগুলো বারবার ঘটছে। জুলাইয়ে নারীরা এসবের জন্যই কি সামনের সারি থেকে আন্দোলন করেছিলেন? নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানান তারা। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এগুলো সমাধান করতে না পারে, তাহলে তাকে পদত্যাগ করার আহ্বান জানান তারা। আমরা আজকে মেয়েরা কেউ নিরাপদ না কেন? আমরা নিজেদের স্বাধীন দেশে, আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছি, আমরা কেন আজকে নিজের দেশে স্বাধীন না? আমরা কেন আজকে এই স্বাধীন দেশে নিরাপদ না? জুলাইয়ের অভ্যুত্থানে পর্যন্ত আমরা এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু তারপরও আমরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছি? আমাদের নিজের দেশে, স্বাধীন দেশে আমরা মেয়েরা কেন অনিরাপদ? এক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণ যে নিরাপত্তা, একজন নাগরিক হিসাবে যে হিউম্যান রাইটস, সেটাই নিশ্চিত করা হচ্ছে না। বিগত সময়ে যারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, এখন তারা বর্তমানে বিভিন্ন ধরনের গুপ্ত প্রজেক্ট হাতে নিয়েছে। তন্মধ্যে হচ্ছে ধর্ষণ একটি। আমরা এর তীব্র প্রতিনিন্দা জানাই এবং এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের থেকে আরও কঠোর ব্যবস্থা নিন, এ সকল দর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং আপনারা যদি আপনাদের দায়িত্ব না পালন করতে পারেন তাহলে আপনারা আপনাদের পদ থেকে সরে যান এবং যে দায়িত্ব পালন করতে পারবে তাকে দিন। আর দেশব্যাপী যে অনাচার, অবিচার, রাস্তাঘাটে অনিয়ম এবং আমাদের মা বোনদের যে ধর্ষণের ঘটনা ঘটছে, আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং এর অনতিবিলম্বে এর বিচার দাবি করছি। সবচেয়ে কোনো জায়গায় নিরাপদ নাই, বাসা বাড়িতে নিরাপদ না, পার্কে নিরাপদ না, এমনকি গাড়িতে সেখানেও নিরাপদ না। এই গভর্নমেন্ট, এটা নির্বাচিত গভর্নমেন্ট না, যেহেতু ছাত্র জনতার বুকের রক্তের ওপর দিয়ে এসছে। শত শত ছাত্র নিহত হয়েছে, শত শত ছাত্র আহত হয়ে এখনও হসপিটালে তারা পড়ে আছে। অনেক ছাত্র দৃষ্টিশক্তি হারাই ফেলেছে, তাদের রক্তের বিনিময়ে গভর্নমেন্ট। কাজেই এদের এখানে নরম হওয়ার কোনো সুযোগ নাই, আমরা শক্ত হাতে এদেরকে দমন করতে হবে। সারা বাংলাদেশের এই ধর্ষণের বিরুদ্ধে, নিরাপত্তাহীনতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। যত দ্রুত সম্ভব এই ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি হয়েছে সেটা একটু ওভারকাম করা। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমি রিকোয়েস্ট করব যাতে এই ব্যাপারটা একটু খুব গুরুত্ব সহকারে দেখেন।